বানাইছি কেমনে দেখো নাই। এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের দুইটা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? কয় দুইটা। আপনার কি দুইটা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছেন। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি। তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না। তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল এক নম্বর। দুই নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য, সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন, দেখো কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে, দেখো জমিনের দিকে, দেখো হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন, বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হইছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতো নিকৃষ্ট নাস্তিকেরা।
পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক কুত্তায়ের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে? বলেন। তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর খুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, বলুন। ফাতনামা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে না, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভেঙ্গে চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম,
বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব। ক্যাপাসিটি পাচ্ছি না ভাই, সামনে তো এখান থেকে এই যে আপনারা একটু ক্লিয়ার জায়গাটা ক্লিয়ার করেন। এটা মেয়েরা যাচ্ছে, মহিলাদের জন্য ডান দিকে যাওয়ার ব্যবস্থা করে দেন প্লিজ। আপনারা সবাই বসে যান। আমরা এখন আপনাদের বলছি চট বিষয় দেন। আপনারা কোথায় এই চট কেন রিসার্চেন না? স্বেচ্ছাসেবক দলের ভাইরা, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা মাঠের ভিতরে যাবেন এবং তারা বসায়নি তাদেরকে, তারা যেন বসে পড়ে চটার করে সেই কাজটা করবেন। আপনারা একটু সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবক দলের ভাইরা। আপনারা মাঠের মধ্যে দিয়ে প্রবেশ করে সবাইকে বসানোর ব্যবস্থা করুন, সবাইকে ব্যবস্থা করুন। মিডিয়া যারা আছে বসে যেতে হবে, কেউ এখানে ঘরে দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে যেতে হবে। রিকন সবাইকে বসে দাও, বসে দাও, সবাই বসে দাও। তার নিম্ন থেকে বিশাল একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালিদের স্বাগত জানাই। গ্রাম ইউনিয়ন থেকে বিশাল একটি মিছিল। আমরা এখন আনুষ্ঠানিক ভাবে আমাদের আজকের সমাবেশের আমরা এখন আমাদের আজকের এই সমাবেশের কাজ শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের এই সভাপতি গাউন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজু ভাই এবং সাধারণ সম্পাদক আলম ভাইকে ধন্যবাদ। তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি গাউন ইউনিয়ন বিএনপিকে। চিত্রা বিহার থেকে সভাপতি পাপের এবং সাধারণ সম্পাদক মহাসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের রাজনীতি নাম বলেন স্বেচ্ছাসেবক দলের ভাইরা, তুমি কিন্তু স্বেচ্ছাসেবক দলের রাজীব হাসান রুবেল এদেরকে নিয়ে ভিতরে নিয়ে ভিত্তিক এদেরকে ভিতরে নিতে সবাইকে বসার ব্যবস্থা করো। সবাই যারা বসে যায় সামনে থেকে। চুয়াডাঙ্গায় 1 আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মনোনীত প্রার্থী জননেতা রাম শরীফুজ্জামানের ধানের শিশুর আজকের নির্বাচনী সমাবেশে আমরা আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছি। ভালো হবে আজকের অনুষ্ঠানের সভাপতি নির্বাচন আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আবারও আসন গ্রহণ করছিলেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল মনোনীত চুয়াডাঙ্গা আসনের ভারত হিসেবে মনোনীত প্রার্থী নেতা
আমাদের মিত্র বলে রাস্তাঘাটের নেতা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, খন্দকার আব্দুল জব্বার সোনা আসন গ্রহণ করছেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এম জেনারেল ইসলাম, এম জেনারেল ইসলাম আমাদের বিশেষ অতিথি আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব কামরুজ্জামান আজাদ আসন গ্রহণ করছেন। জনাব কামরুজ্জামান আজাদ আসন গ্রহণ করার জন্য আমাদের জানাচ্ছে বিশেষ অতিথি হিসাবে চুয়াডাঙ্গার কৃতি সন্তান চুয়াডাঙ্গার গল্প চুয়াডাঙ্গা জেলার এক আসনে মনোনয়নের প্রার্থী জনতা জনাব শরীফুজ্জামান শরীফের আমাদের বড় জনাব শাহিদুজ্জামান তারিক ভাই আসন গ্রহণ করছেন। জনাব শাহিদুজ্জামান তারিক ভাই সিআরপি আসন গ্রহণ করছেন বিশেষ অতিথি আমাদের জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক পরিবারের চেয়ারম্যান জনতা নজরুল ইসলাম নজু আসন গ্রহণ করছেন। জনতা নজরুল ইসলাম নজু ভাই আসন গ্রহণ করছেন। চুয়াডাঙ্গা পৌর বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই জনাব শেখুল ইসলাম মনি ভাই আসন গ্রহণ করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আমি তাদের নাম ঘোষণা করছি। অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল সাবেক সভাপতি সদর উপজেলা বিএনপি, এস এম শামীম রাজা ডালিম সাবেক সভাপতি সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ আবু জাফর মন্টু সাধারণ সম্পাদক সাবেক উপজেলা বিএনপি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি মোহাম্মদ মনিরুজ্জামান লিপন সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা উপজেলা বিএনপি, আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা উপজেলা বিএনপি, মোহাম্মদ 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 সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ নুরনবী সামনানি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা সমন্বয় কমিটির সদস্য আলমগীর পটেল চুয়াডাঙ্গা উপজেলা সমন্বয় কমিটির সদস্য এবার আসন গ্রহণ করবেন। চুয়াডাঙ্গা পৌর সমন্বয় কমিটির সদস্য আমি তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শহীদুল ইসলাম রতন সাবেক সভাপতি চুয়াডাঙ্গা পৌর বিএনপি, মাহমুদুল হাসান পল্টু সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর বিএনপি, রাফিকুল্লাহ মহলদার সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর বিএনপি, অ্যাডভোকেট মইনুল হোসেন সাবেক সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা সদর পৌর বিএনপি, সুজন মালিক সাধারণ সম্পাদক পৌর বিএনপি, হাফিজুর রহমান মুক্ত যুগ্ম সম্পাদক পৌর বিএনপি, মফিজুর রহমান মফিজ সমন্বয় কমিটির সদস্য পৌর পৌর সমন্বয় কমিটির সদস্য, আবু বকর সিদ্দিক বকুল পৌর সমন্বয় কমিটির সদস্য, শাহরিন রহমানী
পৌর সমন্বয় কমিটির সদস্য আওরঙ্গজেব বিএনপি ভাই, সাবেক সভাপতি চুয়াডাঙ্গা পৌর বিএনপি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী মহিলাদের মহিলা শাখার সভাপতি